আপনি হাত মুখ ধুইয়া ঘরে যাই দুটো খান মুই এগুলো ঠিক করে দিতে আছি। বাবা তুমি আবার কোলায় আইছো কা? তোমার মেট্রিক পরীক্ষা, তুমি পড়ো যাইয়া। তোমার লইয়া আমার কত স্বপ্ন তুমি জানো। আব্বা এত চিনতে পারেন কা? মোর যেটু পড়ার হেডু মুই ঠিকঠাক মতো পড়রেই আপনার একটু হেল্প করতে আইছি। মানের ঘুরে গেড়ায় বাবা বুঝছো, প্রাইভেট পড়ায় কত রকমের টিচার রাখিয়া, কিন্তু আমি তো তোমার হেরমের প্রাইভেটও পড়াইতে পারি না। আল্লাহ আল্লাহ পড়তে আসো, কি পারবা না তো। আপনি চিনতে পারেন না, পড়ালেখা ওটা নিজের দ্বারে নিজে যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাহলে ওরকম প্রাইভেটের দরকার হয় না। প্রাইভেটে স্কুলে যেটা লেখাপড়া করায় স্যারেরা, এরপর আবার প্রাইভেটটার দরকার। আমি বাবা তোমার লই কলে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ ভরসা, চিনতে পারেন না, আল্লাহর রহমতে রেজাল্টটা মনে হয় ভালোই। এই কৃষি খামার করিয়া তোমার কত কষ্ট করিয়া লেখাপড়া শিখাই। যদি মানুষের মতো মানুষ হইতে পারো, আমি বুক ফুলে গিয়ে চারজন তারা কইতে পারমু যে দেখ আমার ভয় এত কষ্ট যাও, কত কিছু কষ্ট করছে, খাইয়ে না খাইয়ে পড়িয়া আইজ এই পর্যন্ত আইছে। আমার একটা গর্ব, তোমার লই গর্ব হয় আমার। আপনি এত চিন্তা না হরিয়া যাই দুটো খাইয়ান বেনলে তো কিছু খান না। আর এই যেটু কাম আছে এটু মুই হরি আইতেছি, আপনি যান যান যান, আত্মা দুইয়া যাই খাইয়ান যান। বাবা তুমি কষ্ট হরবা, কাম শুরু তুমি লেখাপড়া এত কষ্ট হরবা আবার এখানেও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে বড় হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ডালুতার পারি। সাজিদ আবার বলতে এবার তোমাকে বই থেকে যিশুর তাকিয়ে আছে সাজিদের দিকে। বাবা এখনো পড়ো, রাত বেজে 12টা। না পানি একটু খাও, রাত বেজে 12টা এখনো পড়ো, বাদ্যকে খাইলো। আব্বা পরীক্ষা তো কালগুই শেষ, আমি এই বইটা আরেকবার রিভাইজ দিয়া ভাত খাই ঘুমাই যাবেন। আপনারা দেখি ঘুমাই পড়েন। ঠিক আছে বাবা, পড়া হইলে বাদ্যকে খাইয়া তুমি ঘুমিয়ে পড়ে, তোমার মার শরীরটাও ভালো না। আচ্ছা শংস, ওই হাতি খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। তাড়াতাড়ি একটা আন্ডা বাজো, পরীক্ষা খাইবো, ভালো ভালো খাওয়া লাগবে তাড়াতাড়ি। আম্মু, আম্মু দরজা খোলো। আব্বু, আব্বু দরজা খোলো। তোমার আম্মু ডিম পেয়ে হয়েছে, ঠান্ডা একটু ছাড়িয়ে দাও। হাতি, এ বাবা ওঠো ওঠো ওঠো, তোমার আম্মু ডিম বেজে থুইছে, তাড়াতাড়ি ওঠো, আত্মন দো, তাড়াতাড়ি এখনই? বাবা ওঠো ওঠো ওঠো। চৌধুরী সাহেব, চা পানি খাওয়ান, আপনার ফোলা ভালো পাস করবে। চা পানি বিল করেন, টাকা দেন। মজার পো, তুমি এই চার দোকানে পড়ে থাকবো। আমার পোলায় যদি পাস করে, এই অত্র গ্রাম ধরিয়া আমি সবাই রসমালাই খাওয়াবো, এতে কোনো ভুল নাই। এ ফরাজির পো, তোমার পোলার তো পরীক্ষা, কি খবর তোমার পোলার? বোঝো কি রেজাল্ট কেমন করবে? এনে মগবৃদ্ধ তো একসেট পরে হারা দিন প্রাইভেটে, এখনো প্রাইভেটে দিন যাই রাত নিয়ে 24টা ঘন্টা পড়ার উপরে পড়ে থাকে, খালি খালি বই আর বই। এ প্রাইভেট পরে কে দাঁড়ে হ্যাঁ জানো? ওরে বাপ রে বাপ, এই অত্র এলাকার ইংলিশের জাহাজ কেবলা মাস্টার, ওরে বাপ রে বাপ, আগুন আগুন। তোমার পোলা কে দাঁড়ে পড়ে? হ্যাঁ কথা কার কার পরে? আব্বু, প্রাইভেটে যাই, 50 টাকা দাও। দেখছো
দেখছো আমার পোয়ায় 24 ঘন্টা খালি পড়ার মধ্যেই থাকে, খালি পড়ে। এই আনলাই কি জমাতে আও 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 এসে যাও এই নাও। ঠিক আছে তাই যাই। না আমি প্রাইভেট পড়াইতে পারি না, গরিব মানুষ তো। পোলা বড় বাও আলালুডি হচ্ছে, আমার লগে লেখাপড়া হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। হেও কিন্তু বড় বড় পাস দিয়েছে, হাতে আর কোনো মানে বাজে নাই। এগো তো দেখি আল্লাহ মামলি ভালোই, লেখাপড়াও ভালো সব দিকে। এগোরে বলে আমি প্রাইভেট পড়াই দেখা যাবে না। আলহামদুলিল্লাহ পোয়াই তো আমার ভরসা দিয়েছে যে আপা চিন্তা হয়ে না, আমার প্রাইভেট পড়া লাগবে না, মাস্টারেরা যা পড়ায় সেইতেই হইবে। দেখি আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকি। ফারাজিত তুমি কইলে কি আমার পোলা কি প্রাইভেটে দিয়ে ভুল করলাম নি কোন হিন্দে? হ্যাঁ, আমার পোলা 7টা না 8টা প্রাইভেট পড়ে। আমি এই বড়া মজলিসে কই গেলাম, সবাই সাক্ষী রেখে আমার পোলায় পাস করলে এই গ্রামের অত্র গ্রামের সবাই আমি গরু জব দিয়ে খাম। আর যদি পাস না করে আমি এই গ্রাম দিয়ে আসতে চলে যাবো। কি পরীক্ষা মনে আছে তো? এতদিনের না কিন্তু পারবা না রে। আজকে সারে বাকি দেখো, আজকে এটি আমি দেখতে পারবো না বলো। তারপর আজকে কেটা এই হলে কেটা এই কেবলা মাস্টার নিজে এটি যদি ঘুরা তাই কোনো বলবো একটা এক্সপেক্ট শুরু করবা। আগে প্রশ্ন করে বুঝবা, তারপরে লেখবা। আমি কেমন মাস্টার আমারে ঠান্ডা থাকতে দেবা। আসসালামু আলাইকুম স্যার। জি ওই আতিকের আজকে রেজাল্ট দেওয়ার কথা না স্যার, কি খবর রেজাল্টের? হ্যাঁ কি কয়? আচ্ছা স্যার
আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছেন যারা কিনা তার সন্তানদেরকে নিয়ে সর্বদা তর্কে জড়িয়ে পড়েন, অথচ আপনার সন্তান স্কুল কলেজ কিংবা প্রাইভেটে গিয়ে আদৌ লেখাপড়া করছে কিনা সেদিকে মোটেও খেয়াল নেই, যার ফলাফল আপনি আপনার সন্তানের পরীক্ষার রেজাল্টই দেখতে পান। এ ধরনের তর্কে না জড়িয়ে আপনার সন্তান ঠিকমতো লেখাপড়া করছে কিনা সেদিকে খেয়াল দিন, দেখবেন আপনার সন্তান আপনার মুখ ঠিকই উজ্জ্বল করবে। ধন্যবাদ।